না ভালো না, শত্রু ভালো দেখছে। বাংলাদেশের রাজনীতির উন্নতি হবে বলে আপনারা আশা করেন? আমি আশা করি আরো ভারত আছে, স্বাধীন হব। বাংলাদেশের জনগণ হিন্দু মুসলমান উভয়ই স্মরণে রাখিবে, বিধির বিধান অনুসারে অচিরেই দুই বাংলায় এক হইতে পারে। জি, ওটা না ভালো না, শত্রু ভালো দেখছে। বাংলাদেশের রাজনীতির উন্নতি হবে বলে আপনারা আশা করেন? আমি আশা করি আরো ভারত আছে, স্বাধীন হব। বাংলাদেশের জনগণ হিন্দু মুসলমান উভয়ই স্মরণে রাখিবে, বিধির বিধান অনুসারে অচিরেই দুই বাংলায় এক হইতে পারে। জি, ওটা আপনার বিজ্ঞাপনে দেখেছি। বিধির বিধান অনুসারে অচিরেই দুই বাংলায় এক হইতে পারে। শেরে বাংলা আপনার গ্রামের বাড়িতে কতদিন গিয়েছেন? মেলা মেলা আইসেন, চলে আইসেন। আমার পাঁচ বগার বাড়িতে আইসেন, মহাজন সিংহের বাসা আইসেন। গফরগাঁওয়ের অন্যান্য বিশেষ ব্যক্তিদের মধ্যে কাকে 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 মনে করেন? হ্যাঁ, গফরগাঁওয়ের অন্যান্য বিশেষ বিশেষ ব্যক্তিত্ব কাকে বলে মনে করেন? আমি এভাবে সিলেক্ট করি নাই, সঙ্গে সঙ্গে সমভাব রেখে চলছি। গফরগাঁও মাসের আমার ছোট্ট ছিল না। ভাওয়ালের জমিদার বরং গফরগাঁও ভালো পায়ে সাহিত্যে বাংলাদেশ সাথীতে গফরগাঁও বংশ বড় এই বাংলার স্বাধীনতা। জমিদার বিপিন বিহারী চাকলাদারদের সাথে আপনার যুদ্ধ হয়েছে? এইভাবে ব্যক্তিগত ভাবে না, হোলসেল। বিপিন বিহারী খুব অত্যাচারী জমিদার ছিলেন। এইটা কতটা অত্যাচারী পারে আমি জানি না, যতটা কম। সাধারণত অত্যাচারী হয় না, হইয়া বাইরে না। আপনি ফার্স্ট হয়েও কেন মেডেল নিলেন না? মেডেল, হ্যাঁ মেডেল নেই নেই। কেন নেননি? এই কোরআনের কুইয়া সব তখন কেন জানে মেডেল বিতরণের সময়। আমি তো টেবুল দখল করছি। আমরা শুনেছি যে ম্যাম সাহেব মেডেল দিবে, এই জন্য নেন নাই। ওটাই এক কারণ, আরো কারণ আছে। আর কি কারণ আছে ওটা? ম্যাম সব হাতাইয়া দিলেন আমাকে। আপনার আগের মৌলভী নজরুদ্দিনের নাম আমরা শুনেছি, নজরুদ্দিন কখনকার একজন মৌলভী সব ছিলেন, যে তিনিও নাকি আন্দোলন করতেন। ওই রকম আন্দোলন করতেন। তিনি কি কামেল পুরুষ ছিলেন? হ্যাঁ, তিনি কি কামেল পুরুষ ছিলেন? ভাওয়াল রাজার বিরুদ্ধে মুন্সি হুরমতুল্লাহ সম্পর্কে আপনি কিছু জানেন? সেইদিকে আমি কাম দিই না, আমি আছি আমাদের এই দেশ সবসময় চিন্তা করছি, বাংলাদেশ সম্বন্ধে চিন্তা করছি, জমিদারদের বিরুদ্ধে চিন্তা করছি, এইটাই রয়েছি। 2021 মহোদম করছি, নিশ্চয় 3 সঙ্গে 21, আইবের সঙ্গে
ঢাকার নবাব হাবিবুল্লাহ যে বিজ্ঞাপনটার কথা বলছিলেন একটু আবৃত্তি করেন। একটু যখন মিথ্যা কথা নয়, ঢাকার নবাব হাবিবুল্লাহ সত্যি কথা কয়। জাফাদের মতি যা করেছিল 1983, পাঁচ বক্তব্য জল করেছে পাক ভারত এশিয়া। পাঁচ বক্তব্যে চড়ে আয়ব গণতন্ত্রী শাসন, রসিদে পাকের বুকে চাষা বসা জনগণের শাসন। 5 ভাগ চায় না কর্মচুক্তি বেকার দল, 5 ভাগ চায় ভিক্ষুক হয়ে করিতে দেশ শাসন। জিন্না যে গ্রেটেস্ট স্পাই কি একটা বলছিলেন, Mr. Jinnah is the greatest spy of British in India. In proof of this, I submit the letter written by Mr. Barkanhood, the State Secretary of India, to Mr. Arvind, the then Viceroy of India, showing the nature of Mr. Jinn. I request all the learned men of this country to, through few lines of this letter, judge the matter. আচ্ছা আপনি 5 ভাগ থেকে যে পত্রিকা বের করতেন, তর্জুমানে দিন আর দিন দুনিয়া, এটা কত সালে? এটা কোথার রে ভাই, মনে নেই। তর্জুমানে দিনটা কি উর্দু পত্রিকা? তর্জমানের দিন এটা উর্দু ছিল না বাংলা? আর উর্দু না পারছি। ওটা 1300 কত সাল ছিল মনে নাই। একটা আছে রে ভাই, মনে হয় রয়েছি 800 বছর রয়েছি নির্বাচন বোঝা। আমার খাইতেও দিয়েছে না, থাকবারও জায়গা